দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ওবায়দুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে। তিনি এতদিন রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসায় কিন্তু এতদিন লুকিয়ে ছিলেন, আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। এটা শেখ হাসিনার আমল না যে যেন তেন একটা বিচার করে দিলাম, এটা একটা। দর্শক, অবশেষে একই দিনে গ্রেপ্তার হলেন ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে একই বাসায় পালিয়েছিলেন ওবায়দুল কাদের, তবে সেখানকার জনগণ কিভাবে তাকে ধরিয়ে দিলেন এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে কোথায় নিয়ে গেছে সে বিষয়টি বিস্তারিত দেখাবো। সাথে দেখাবো যে কিভাবে শেখ হাসিনাও গ্রেপ্তার হলেন একই দিনে। বিস্তারিত চলুন দেখি আজকের ভিডিওতে। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ওবায়দুল কাদেরকে কিন্তু এইমাত্র আটক করা হয়েছে। তিনি এতদিন রাজধানীর বাড্ডার এক আত্মীয়ের বাসায় কিন্তু এতদিন লুকিয়ে ছিলেন, আমরা যতদূর জানতে পেরেছি। এছাড়া আমরা জানতে পেরেছি আসলে তিনি কিভাবে আটক হলেন বা তার খোঁজ কিভাবে পেল আসলে জনতা। ওই বাসার এক লোক ছাত্রদের কাছে ওবায়দুল কাদেরের তথ্য দেয়। ছাত্ররা বিশ্বাস না করলে তখন গোপনে ভিডিও করে ওবায়দুল কাদেরের ভিডিও পাঠান ছাত্রদের কাছে, এবং তার কিছুক্ষণ পরেই ছাত্র জনতা একে একে ঘিরে ধরে ওই বাসভবন। এরপর তাকে ইট পাটকেল ছোড়া হয়। এক পর্যায়ে সেইখানকার পরিস্থিতি বেসামাল হয়ে গেলে পুলিশ সদস্যরা তাদের পুলিশের পিকআপ ভ্যানে করে বা সিকিউরিটি সেফটির যে মাইক্রোবাস রয়েছে সেটাতে করে ওবায়দুল কাদেরকে কিন্তু তাদের একটা হেফাজতে করে নিয়ে যান। শোনা যাচ্ছে জনতার ইট পাটকেলের আঘাতে ওবায়দুল কাদের মাথায় খুব আঘাত পেয়েছেন এবং আপাতত তিনি হাসপাতালে ভর্তি আছেন বলেও জানা গেছে। বর্তমানে ওবায়দুল কাদের পুলিশের হেফাজতে স্পেশালাইজ হসপিটালে ভর্তি রয়েছেন। তাকে পরিদর্শনকারী ডাক্তার বলেন তার অবস্থা খুবই বেগতিক, সুস্থ হতে তার একটু সময় লাগবে, তবে আশা করা যায় যে সে খুব। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কিভাবে ওবায়দুল কাদের কোন বাসা থেকে গ্রেপ্তার হয়েছে এবং পুলিশ তাকে সর্বশেষ কোথায় নিয়ে গেছে। তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। কিরকম ভিডিও পেতে চান চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবার আপনাদেরকে দেখাবো শেখ হাসিনাকে কিভাবে গ্রেপ্তার করা হলো। আজকে সকাল থেকে আপনার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটা নিউজ প্রতিবেদন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি। আমাদের গণমাধ্যমে এই খবরটা আসছে যে ভারতে আপনার গ্রেপ্তার হয়েছেন শেখ হাসিনা, আর গ্রেপ্তার করেছে আপনার ইন্টারপোল মানে ইন্টারন্যাশনাল পুলিশ। হিন্দুস্তান টাইমসের এই প্রতিবেদনটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকারে ছড়িয়েছে। তো অনেকেরই প্রশ্ন, ঘটনার সত্যতা কি? কারণ আমরা জানি আমাদের আন্তর্জাতিক অপরাধ যে ট্রাইব্যুনাল আছে বাংলাদেশে, সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাদের বিরুদ্ধে এই মুহূর্তে মামলা চলমান আছে। ইভেন সরকারের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে একটা রেড নোটিশ পাঠানো হয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে ওনার বিরুদ্ধে। তো সেখান থেকে জনমনের প্রশ্ন যে ঘটনা সত্য কিনা। তো সেটার জন্য আগে আমাদের বুঝতে হবে যে ইন্টারপোল কি, ইন্টারপোল কি কাজ করে বা তাদের কাজের সিস্টেমটা কি। ইন্টারপোল কি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের মতন কোনো একটা বাহিনী যে সারা পৃথিবী থেকে তারা কোথাও গিয়ে একটা টিম ওয়াইজ কাজ করে, নাকি আসলে এটা সিস্টেমটা আলাদা? তো পুরোটা বিষয় আজকে আপনারা একটু বুঝে নেন, ক্লিয়ারও হন। প্রথমত শেখ হাসিনার গ্রেপ্তারের যে বিষয়টা আপনার হিন্দুস্তান টাইমসকে কোট করে যে নিউজটা আসছে, এটা মূলত গুজব। শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করেনি, এবং কি ভারতে থাকা অবস্থায় শেখ হাসিনাকে ইন্টারপোল গ্রেপ্তার করতেও পারবে না। কারণ ইন্টারপোল এমন কোনো বাহিনী বা টিম না যে পৃথিবীর 10টা দেশ থেকে 10 জন পুলিশ বা 100 জন পুলিশ একটা হেলিকপ্টার নিয়ে, উড়োজাহাজ নিয়ে বা পানির জাহাজে করে তারা ভারতে চলে গেল, গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। তো আসুন দেখি আগে ইন্টারপোল কি, কেন চাইলেই ইন্টারপোল এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতে থাকা অবস্থায় গ্রেপ্তার করতে পারবে না। তিনি যদি ভারতের বাহিরে যান তো সেই ক্ষেত্রে হয়তো তিনি গ্রেপ্তার হতে পারেন, কিন্তু ভারতে পারবেন না। প্রথমত ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে। তো ইন্টারপোল কারা, এবার আসেন আপনি বাকি অংশটা এখান থেকে বুঝে যাবেন। আমরা এবার দেখছি যে ইন্টারপোল পুলিশ কিভাবে কাজ করে। তো ইন্টারপোলটা হচ্ছে আপনার বেসিক্যালি সারা পৃথিবীর যেই রাষ্ট্রগুলো আছে এদের মধ্যে অধিকাংশ রাষ্ট্রই এই ইন্টারপোল বিশ্বের বৃহত্তম একটা আন্তর্জাতিক পুলিশ সংস্থা। তো তাদের কাজের সিস্টেমটা হচ্ছে কি, এটা সদর দপ্তর এই মুহূর্তে হচ্ছে আপনার ফ্রান্সের লিওনে এটা অবস্থিত। তো বিশ্বব্যাপী যে আইন প্রয়োগকারী সংস্থাগুলো আছে তাদেরকে তদন্তমূলক সহায়তা, দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদানে কাম করে, মানে তারা কার্যক্রম চালায়। আপনার আমরা যদি দেখি একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম, সারা পৃথিবীর প্রত্যেকটা দেশ যারা এই ইন্টারপোলের সাথে কানেক্টেড আছে, বাংলাদেশের পুলিশও কিন্তু ইন্টারপোল, ভারতের পুলিশও ইন্টারপোল, তার মানে প্রত্যেক দেশের যে পুলিশ প্রত্যেকে ইন্টারপোলের সদস্য। এখন
বাংলাদেশ থেকে যখন শেখ হাসিনার বিরুদ্ধে একটা রেড নোটিশ গেছে, ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার চেষ্টা করা হচ্ছে, তখন একটা তথ্য ভারতের পুলিশের কাছে যায়। এটার একটা মূল মাদার ডাটাবেস আছে, যেই ডাটাবেসটার অ্যাক্সেস সারা পৃথিবীর পুলিশরা আপনার নিতে পারে। যেমন শেখ হাসিনা এই মুহূর্তে ফেরারি বাংলাদেশের আইনের চোখে, তো তিনি এখন অবস্থান করছেন কোথায়? ভারতে। বাংলাদেশ আন্তর্জাতিক যে পুলিশিং দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও ফুটেজ মূলত আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আমরা আরো একটা ভিডিও সংক্ষেপে দেখাবো, সেটা দেখলেই আরো এই বিষয়গুলো বুঝতে পারবেন আপনারা। তো চলুন দর্শক, সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক। আমার বলছেন 1 বছরতে বিচার সম্পন্ন হবে। 1 বছর কেন, 1 সপ্তাহে আমি হলে বিচার করে দিতাম। কিউবাতে যখন বিচার হয়েছিল ফিদেল ক্যাস্ট্রো, 2 মাসের মধ্যে সব